সেই বেলের এগেনস্টে যে এসএলপি ফাইল করেছিল, তারপর অনেক কিছু বলতে চাইছিল যে ইনফ্লুয়েন্সিয়াল লোক, অমুক লোক, পলিটিক্যাল। সুপ্রিম কোর্ট, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট কিচ্ছু শোনেনি, এসএলপি ডিসমিস করে দিয়েছে। অ্যাকচুয়ালি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা একটা পলিটিক্যাল মোটিভ নিয়ে এগুলো করছে, তো একটা পলিটিক্যাল অ্যালিগেশন বলে দিয়েছি। ওরা যেটা চাইছে একটা পলিটিসাইজ করতে, আর ইট ইজ নট এ পলিটিক্যাল থিংস অ্যাট অল। রাজীব কুমার যখন অফিসে ছিল, সেই যখন সবাই যেন অফিসে, হঠাৎ করে বাড়িতে যাবে কেন? রাজীব কুমার এগেন্সটে কোনো মানি লন্ডারিংয়ের কেস দেয়নি, তাহলে কেস টেকে কি করে? ও সারদা, রোজভ্যালি, যেগুলো, ওগুলো তো মানি লন্ডারিংয়ের কেস। পিএমএলএ, তা রাজীব কুমার এগেন্সটে পিএমএল এর কেস কিছু নেই। সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন মামলার শুনানিতে আপাতত স্বস্তি রাজীব কুমারের। রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে সিবিআই এর আবেদন বাতিল। সুপ্রিম কোর্ট 8 সপ্তাহ পরে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর আদালত অবমাননার অভিযোগ শুনবে। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও 8 সপ্তাহ পরে শুনবে সর্বোচ্চ আদালত। থেকেই বলে দিচ্ছি, এই ব্যাপারটা যে পুরোপুরি অ্যালিগেশনগুলো যে মিথ্যে, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। আজকে 7 বছর ধরে যেই অভিযোগ সিবিআই করছিল এবং করে যেভাবে রাজীব কুমারের কাস্টাডি চাইছিল, আজকে প্রমাণ হয়ে গেল যে অভিযোগগুলো মিথ্যে। অদ্ভুতভাবে দেখা গেল যে যেদিন থেকে উনি ইন্টারিম প্রোটেকশন পেয়ে গেলেন, তারপর থেকে একবারের জন্য আর সিবিআই ওনাকে ডাকলেন না। গত 6 বছরে একবারের জন্য প্রয়োজন মনে করলেন না যে রাজীব কুমারকে ডাকবার জন্য। তার কারণটা হচ্ছে মেটেরিয়াল নেই, দের ইজ নো মেটেরিয়াল। একটা মিথ্যার ওপর ভিত্তি করে কতদিন একটা কেস চলতে পারে, একটা ইনভেস্টিগেশন চলতে পারে কতদিন, যদি এভিডেন্স না থাকে, যদি মেটেরিয়াল না থাকে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। প্রমাণ হয়ে গেল যে আইন কিন্তু সঠিক পথে চলে। আমাদের সম্পূর্ণ রকম আস্থা ছিল বিচার ব্যবস্থার ওপর, এবং আজকে রাজীব কুমার বিচার পেলেন, সঠিক বিচার পেলেন, যেটা আজকে 7 বছর আগে ওনার পাওয়া উচিত ছিল। আমরা অদ্ভুতভাবে দেখেছি, 44 ঘন্টা আমি ছিলাম ওনার সাথে, আপনাদের হয়তো মনে আছে। 44 ঘন্টা শিলংয়ে তাকে জেরা করা হয়েছিল, এবং সেই জেরার ভিডিওগ্রাফি আমরা বলেছিলাম যে এই ভিডিওগ্রাফড ইন্টারোগেশন কোর্টে প্রডিউস করা হোক, এবং আমরা একটা আইএ ফাইল করে বলেছিলাম। কিন্তু আজ পর্যন্ত সিবিআই সেই ভিডিওগ্রাফড ইন্টারোগেশনটা কোর্টে প্রডিউস করতে পারলো না। অ্যান্টিসিপেটরি বেলে, যেটা কলকাতা হাইকোর্ট অ্যান্টিসিপেটরি বেল দিয়েছিল রাজীব কুমারকে,